ত্রিপুরার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনের শিক্ষাক্ষেত্রে এক অস্বস্তিকর অভিজ্ঞতার সাক্ষী হল ছাত্রছাত্রীরা। পরীক্ষার ষষ্ঠ দিনে জীববিজ্ঞান, হিসাবশাস্ত্র ও ইতিহাসের পরীক্ষা চলাকালীন ঊনকোটি জেলার কুমারগ্রাম মহকুমার বিভিন্ন বিদ্যালয়ে হঠাৎই প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। আকাশে কালো মেঘ, হালকা বৃষ্টি ও দমকা হওয়ার পরেই পরীক্ষা হল জুড়ে নেমে আসে ঘোর অন্ধকার। ফলে বিকল্প আলোর ব্যবস্থা করতে স্কুল কর্তৃপক্ষকে তড়িঘড়ি মোমবাতি জ্বালাতে হয়। ফটিক রায় দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কৃষ্ণরঞ্জন পাল জানান, দুটি ভেন্যুতে 564 জন পরীক্ষার্থীর মধ্যে 558 জন পরীক্ষায় অংশ নেন। শুরুটা ভালো হলেও পরীক্ষার শুরুর 45 মিনিটের মধ্যেই বিদ্যুৎ চলে যায় এবং দীর্ঘ 2 ঘন্টা ধরে মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয়। তিনি বলেন, প্রায় 60 প্যাকেট মোমবাতি কিনে এনে প্রতিটি বেঞ্চে বসানো হয় যাতে ছাত্রছাত্রীরা লিখতে পারে। পরীক্ষার্থীরাও জানিয়েছে, হঠাৎ অন্ধকারে পরীক্ষাপত্রে লিখতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছিল। পরে বিদ্যালয় থেকে মোমবাতির ব্যবস্থা করা হলে তারা পরীক্ষা চালিয়ে যেতে সক্ষম হয়। সায়ন মালাকার নামে এক পরীক্ষার্থী জানায়, জীবনে প্রথমবার বিদ্যালয়ে মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয়েছে। প্রথমে কিছুটা অসুবিধা হলেও পরে তারা মানিয়ে নিয়েছে। শুধু ফটিক রায় নয়, মহকুমার প্রায় 7টি স্কুলে একই দৃশ্য দেখা দিয়েছে। ইতিহাস পরীক্ষার দিন মোমবাতির আলোয় লেখা হলো নতুন ইতিহাস, যা শিক্ষানুরাগীদের মতে উন্নত ত্রিপুরা শিক্ষা বিপ্লবের এক কালো অধ্যায় হিসেবে থেকে যাবে। আজকে আমাদের ফটিক রায় সেন্টারে ক্লাস 12-এর ফাইনাল পরীক্ষা চলছিল। তো 12-এর অ্যাকাউন্টেন্সি, বায়োলজি এবং হিস্ট্রি, এই 3টা সাবজেক্টেরই পরীক্ষা। তো আমাদের 2টা ভেন্যু, একটা হলো ফটিক রায় ক্লাস 12 স্কুল আর একটা হলো কুমারগ্রাম গার্লস। মোট সেন্টারে ক্যান্ডিডেট ছিল 564 জন, তার মধ্যে পরীক্ষা দিয়েছে 558 জন, টোটাল 6 জন অ্যাবসেন্ট। তবে পরীক্ষা শুরুটা খুব ভালোই ছিল, কিন্তু পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই হঠাৎ অন্ধকার হয়ে এসে প্রায় একটা ঘূর্ণিঝড়ের মতো ছিল, কিন্তু কারেন্ট ওই সময় থেকে চলে গেছে। এখন অবধি আমাদের কারেন্ট নেই। প্রায় 50 প্যাকেট বড় ক্যান্ডেল, 60 প্যাকেট বড় ক্যান্ডেল আমরা এনেছি। প্রত্যেকটা ডেস্কে আমরা ক্যান্ডেল দিয়েছি। ক্যান্ডেলের সাহায্যে ওরা পরীক্ষা দিচ্ছে। বিদ্যুৎ প্রায় 2 ঘন্টা ধরে চলছে। আমাদের শুরুর 45 মিনিট পরেই বিদ্যুৎ চলে গেছে। কিছুটা স্বাভাবিক, হয়তো তারা স্বাভাবিকভাবে বিদ্যুৎ এবং ক্যান্ডেলে সাময়িক একটু অসুবিধা হয়, কিন্তু তারপরেও ওরা অন্ধকার হয়নি, আলোর মাধ্যমেই পরীক্ষা দিয়েছে। আমাদের আপ্রাণ চেষ্টা করেছি ক্যান্ডেল দিয়ে, এখনও ক্যান্ডেল আছে। আপনি তো এসে দেখেছেন প্রত্যেকটা রুমেই ক্যান্ডেলেই পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার সমস্যা তো কারেন্ট গেছিল কি মধ্যে, তো আমরা মোমবাতি দিয়ে পরীক্ষাটা দিচ্ছি। সমস্যা হয়েছে, মোটামুটি সমস্যা হয়েছে। তো লিখতে একটু অসুবিধা হয়েছিল। সব ক্লাসে কারেন্ট আসলো না। কারেন্ট তো বৃষ্টির সময় আসলো না। তারপরে ওই ক্যান্ডেল দেওয়া হয়েছে, ক্যান্ডেল দেওয়ার পরে এখানে অনুমানিক 45 মিনিট। অল্প অল্প তো দেখতে অসুবিধা হয়েছে। সমস্যা বলতে বৃষ্টি দিছিল, তারপরে অন্ধকার হয়েছিল রুমটা, তাহলে প্রথম মোমবাতি সারে আনিয়ে দিচ্ছেন, তারপরে পরীক্ষাটা বলা হয়েছে। প্রথমে কারেন্ট আসছে না, দিকে অন্ধকার একটু অসুবিধা হয়েছে। ওইদিকে সারটা মোমবাতি মধ্যে আনিয়ে দেওয়া ভালো হয়েছে। এখান স্যারের বলতে মোমবাতি আনিয়ে দিচ্ছেন প্রথম দিচ্ছে আর মোমবাতি দিয়ে বলতে একটু অসুবিধা হয়েছে, কিন্তু তেও আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।